যেটা যেটা করবো সেটা হচ্ছে আজকে ক্লাস আমাদের 5 নম্বর ক্লাস। তো আজকে আমাদের ফেসবুকের 5 নম্বর ক্লাস। তো 5 নম্বর ক্লাসে শিখবো হচ্ছে ফেসবুক সেলস ফানেল আর ক্যাম্পেইন অবজেক্টিভ বা সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুকের সেলস ফানেল আর ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এইটা মূলত আমরা আজকে শিখবো। তো এটা শিখতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের সেলস ফানেল। তো ফেসবুকের সেলস ফানেল, আমাদের ফেসবুকের সেলস ফানেলটা আমরা কেন করি, আমরা সেলস ফানেলটা কেন দরকার? আমাদের সেলস ফানেলটা এই কারণে দরকার যে আমরা যখন কোনো একটা সেলস করি, আমরা যখন ফেসবুকে কোনো বিজ্ঞাপন দিয়ে থাকি, তো বিজ্ঞাপন দেওয়ার সময় আমরা দেখেছি যে আমাদের দরকার হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাড পৌঁছানো। আমার মূল কাজ হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাড পৌঁছানো। তো টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাড পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে? টার্গেটেড অডিয়েন্সের কাছে টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অ্যাড পৌঁছাতে হলে আমাকে যেটা করতে হবে যে আমরা দেখেছি ওই যে রাস্তায় যে বিলবোর্ড থাকে, এখানে বিভিন্ন অ্যাড দেখাচ্ছে। তো ওই যে অ্যাড দেখাচ্ছে ওই অ্যাড কিন্তু টার্গেটেড অডিয়েন্সের কাছে যাচ্ছে না। তো ওই অ্যাড কোথায় যাচ্ছে? ওই অ্যাড কিন্তু সবাই দেখতেছে, ওই অ্যাড সবাই যখন দেখতেছে সবাই কিন্তু এটা টার্গেটেড অডিয়েন্স না, সবাই কিন্তু এই প্রোডাক্টটা কিনতেছে না। তো সেক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার এটা কিন্তু যাচ্ছে না। তো যেহেতু আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাচ্ছে না, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমার এখান থেকে আসবে না। তো আপনি যখন ফেসবুকে একটা অ্যাড রান করবেন, যখন ফেসবুকে অ্যাড ক্রিয়েট করবেন, তখন আপনার ওই যে অ্যাডটা আপনি ক্রিয়েট করলেন ওই অ্যাডটা কিন্তু যে অ্যাডটা আপনি ফেসবুকে দিবেন, ওই অ্যাডটা কিন্তু টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে না, আপনি এটা করতে পারবেন না। তো এইটা কিভাবে টার্গেটেড অডিয়েন্সের কাছে নিতে হবে, বা আহ, আপনি কোন অ্যাডটা কার কাছে নিয়ে যাবেন, কার কাছে আপনি কি কোন কথা বলবেন, তো এটা সম্পূর্ণ আপনাকে আগে থেকেই খুব সুন্দর করে এটাকে সাজাতে হবে। খুব সুন্দর করে এটাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যাইতে হবে, সেই অনুযায়ী কথা বলতে হবে। আপনি সবার কাছে যদি একই ধরনের কথা বলেন, আমরা দেখেছি যে যদি আমরা রোবটকে দেখি তাহলে এখনো পর্যন্ত যে রোবট গুলো আছে, এই রোবট গুলো তারা কিন্তু তাদের ভিতরে যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছে, তাদের ভিতরে যে ইনপুট দেওয়া হয়েছে, এই ইনপুটের বাইরে কিন্তু তারা নিজেরা কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। তারা নিজেরা কিন্তু মানে অটো সেন্সর, তাদের কিন্তু এই সেন্সর নাই যে তারা নিজেরা নিজেরা একটা কথা তৈরি করে সেটা বলবে, এইরকম কিন্তু এখনো পর্যন্ত সেই সেন্সর এখনো তৈরি হয়নি। তো এখনো পর্যন্ত তারা কি করে, তারা যেটা করে সেটা হচ্ছে যে তাদের ভিতরে যে ইনপুট দেওয়া হয়েছে ওইটার ভিতরেই তারা কথা বলে। তো আপনিও যদি অ্যাডটা ওইভাবে তৈরি করেন যে যার কাছে যাবে, সবার কাছে একই ধরনের কথা বলবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে এটা পৌঁছাবে না বা কার কাছে কোন কথা বলতে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে পারবো না। তো সেটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? সেটা করতে হলে আমাদেরকে সেলস ফানেলটা আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, সেলস ফানেলটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেলস ফানেলটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, সেলস ফানেলটা যদি আমরা খুব সুন্দর করে এটা অপটিমাইজ করতে পারি, এটা আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে ওইটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে এই হবে। তো এইটা আমাদেরকে খুব ভালোভাবে কাজ করতে হবে। তো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু আমার শিটে যাই। 5 নম্বর ক্লাসে আমরা একটু দেখবো যে আমাদের আচ্ছা, তো আমাদেরকে যে অ্যাড আমাদেরকে তৈরি করতে হবে, তো আমাদের ফেসবুকে অ্যাড দিতে হবে। তো ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে ফেসবুকে প্রোফাইলে আসতে হবে। তো আপনারা যদি ফেসবুকে প্রোফাইলে আসেন, তো ফেসবুকে প্রোফাইলে আসার পরে আমাদেরকে আমাদেরকে আচ্ছা, ফেসবুকে প্রোফাইলে আসার পরে আপনি কোন প্রোফাইল থেকে অ্যাড দিবেন সেই প্রোফাইলে যাইতে হবে। তো আমি এখান থেকে একটু, তাই আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন। যে আপনি যে ওই যে একটা কি কয় ওই যে
পিকচার তৈরি করছেন, ওই যে ফটোশপে কিংবা ইলাস্ট্রেটরে হয়তো বা তৈরি করছেন, ওই যে ফ্রি পোস্ট লেখা যে যেটা বুস্ট করছেন, ওই যে পোস্টটা, ওই পোস্টটা কত সাইজ নিছেন? আচ্ছা, কোনটা মানে এইটা? আহ, ওই যে অ্যাড তৈরি করেছি, হ্যাঁ, যে পোস্ট দিয়ে অ্যাড তৈরি করছেন ওই পোস্টের সাইজ কত নিছেন? ওটা 1000 বাই 1000। ও 1000 বাই 1000, 1000 বাই 1000 পিক্সেল, পিক্সেল নয়? আচ্ছা, তো আমরা যখন এই যে এখানে এসেছি, অর্থাৎ একটা অ্যাড ম্যানেজারে এসেছি, আমরা যখন এই অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদেরকে একটা অ্যাড তৈরি করতে হবে। তো এই একটা অ্যাড তৈরি করতে হলে আমরা যদি একটু এখানে একটা চিত্রটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যখন আপনি একটা নিউ ক্যাম্পেইন তৈরি করবেন, এই ক্যাম্পেইন তৈরি করার সময় এটা যে স্ট্রাকচার আছে, মানে এটা যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার হচ্ছে এইরকম যে আপনার একটা প্রোফাইল থাকতে হবে। এই প্রোফাইল যদি থাকে, এই প্রোফাইলের আন্ডারে আমরা তো আগের দিনও দেখেছি যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, সেখান থেকে অ্যাড ম্যানেজার দেখেছি। তো আমরা যখন এখানে এসেছি, ওই অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদেরকে একটা ক্যাম্পেইন চালু করতে হবে। আমরা কোথায় এসেছি? আমরা কিন্তু এখন একটা অ্যাড ম্যানেজারে এসেছি। এই অ্যাড ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা কি করতে পারবো? এই যে ক্যাম্পেইন, আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন চালু করতে পারবো। এখান থেকে অনেকগুলো ক্যাম্পেইন আমরা রান করতে পারবো। আমাদের যতগুলো দরকার ততগুলো ক্যাম্পেইন একটা অ্যাড ম্যানেজার থেকে তৈরি করতে, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারবো। তো এই যে ক্যাম্পেইনটা আমরা চালু করব, এই ক্যাম্পেইনের আন্ডারে কি থাকবে? আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অনেকগুলো ক্যাম্পেইন আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো একটা ক্যাম্পেইনের আন্ডারে কি থাকবে? এই একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকবে হচ্ছে অ্যাড সেট। এই একটা মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারি। এখানে যেমন দেখতেছেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারি। এখানে একটা দুইটা দেওয়া আছে, যদি আপনি চান এখানে 5টা তৈরি করবেন, আপনি এখানে 5টা অ্যাড সেট তৈরি করতে পারেন। তো এই প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে আবার কি হবে? আবার এখানে অ্যাড তৈরি করতে পারেন। তো একটা অ্যাড সেটের আন্ডারে আবার অনেকগুলো অ্যাডস তৈরি করতে পারেন। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে আমরা এখন একটু জেনে আসি, আমাদের একটা ক্যাম্পেইন চালু করতে হবে কি করে আমরা এখন জানি না। আমরা এখন কিছুই বুঝি না। আমরা এখন এই অ্যাড সম্পর্কে কিছুই জানি না, জাস্ট শুধুমাত্র আমরা একটু অ্যাডের ভিতরে কি আছে, অ্যাডের ভিতরে কি কি কাজ করা যায়, এই জিনিসগুলো আমরা একটু দেখে আসবো। যদি এই জিনিসগুলো আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের একটা ধারণা চলে আসবে যে আসলে কি কাজ করা যায়, অ্যাড কি কি করা যায়, বা এইটা কিভাবে করতে হয় সেটা আমাদেরকে একটু মাথায় চলে আসবে। তো অ্যাড এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখে আসবো। ওইটা পারতে হবে এমন কোনো কথা নাই, তবে আমরা একটু দেখে আসবো। পরবর্তী ক্লাস থেকে আমরা ওইটা নিয়েই বিস্তারিত কথা বলবো। তো আজকে আমরা একটু এখানে যখন এসেছি, অ্যাড অ্যাকাউন্টে যখন এসেছি, এখানে এসে আমরা ক্রিয়েটে ক্লিক করি। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ফেসবুকের অ্যাডস অবজেক্টিভ। এই ফেসবুকের অ্যাডস অবজেক্টিভে এখান থেকে এসে আমাকে, মানে ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। আপনার কি উদ্দেশ্য আছে? আপনি এই অ্যাড দিয়ে কি করতে চান? আপনি এই অ্যাডে আপনার উদ্দেশ্যটা কি? আপনি কেন অ্যাড দিচ্ছেন? এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো এইটা যদি আপনাকে বুঝতে হয়, তো আপনাকে এইটা বোঝার জন্য আপনাকে কোন সময় কোন অ্যাড দিবেন, আপনি কার কাছে কোন অ্যাড দিবেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি এখানে সেলস করা? আপনার উদ্দেশ্য কি মানুষের ইনফরমেশন নিয়ে আসা? আপনার উদ্দেশ্য কি মানুষের কমেন্টস নিয়ে আসা? আপনার উদ্দেশ্য কি আপনার অ্যাপসটা প্রমোশন করবেন তাই? আপনার উদ্দেশ্য কি আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটর নিয়ে আসবেন? আপনার উদ্দেশ্য কি আপনি শুধুমাত্র প্রচার করবেন? কি আপনার উদ্দেশ্য? সেই অনুযায়ী এখানে সাজানো আছে। আপনার যদি উদ্দেশ্য হয় আপনার সেলস করা, তাহলে এখানে অ্যাওয়ারনেস এ আপনার কোনো লাভ নাই। তো আমি এখানে সবকটা নিয়ে একটু কথা বলবো, কোনটার কি কাজ, কোনটা কোন সময় করতে হয়, বা কাদের কাছে এটা পৌঁছাতে হয়, সেটা আমি এখন একটু বলার চেষ্টা করব ফানেল অনুযায়ী। আমি ফানেলটা একটু দেখাবো। তো আমাদেরকে, আচ্ছা, আমি এখানে একটু আসি, সেটা হচ্ছে এখান থেকে ফেসবুক 6টা অপশনস দিয়েছে। কি অপশনস দিয়েছে? অবজেক্টিভ, 6টা উদ্দেশ্য দিয়েছে। যে আপনার যে উদ্দেশ্য থাকুক না কেন, আপনার মানে আপনার প্রোডাক্ট থাকুক বা আপনার সার্ভিস থাকুক, এইটা আপনি মানুষের কাছে পৌঁছাবেন, বা এইটা আপনি
বিক্রি করবেন কি এইটা আপনি কি করবেন, এইটার ভিতরে এই 6টা উদ্দেশ্যই হয়। এই 6টা উদ্দেশ্যের ভিতরে আপনার উদ্দেশ্যটা এখান থেকে চুজ করতে হবে। তো আপনি কাদের কাছে কি দিবেন, কিভাবে কি দিবেন, সেটা আমাকে এখান থেকে দেখতে হবে। তো এখান থেকে হচ্ছে আহ, এখান থেকে বলেছে যে প্রথমে, অর্থাৎ এখানে একটু উল্টা করে দিয়েছে, আমাদেরকে একটু আহ নিচের দিক থেকে থাকার কথা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে আপনার কোম্পানিটা নতুন অথবা আপনার কোম্পানিটা পুরাতন হোক, সমস্যা নাই, আপনি চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে বেশি বেশি প্রচার করা। আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষ বেশি বেশি জানুক এটা সম্পর্কে। মানুষ আমার কোম্পানি, আমার লোগো, আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ বেশি বেশি জানুক। কেন এটা জানবে, বা আমার উদ্দেশ্যই বা এটা কেন? আমার উদ্দেশ্য, মানুষ তো সবাই তো চাই যে সেলস করার জন্য, সবাই তো চাই যে আমার প্রোডাক্ট বিক্রি হোক। তাহলে এইটা কেন ফেসবুক দিয়েছে? ফেসবুকের কি মাথা খারাপ হয়েছে যে আমরা টাকা খরচ করে আমার একটা মানুষের কাছে পৌঁছাবো এবং সেখান থেকে বিক্রি হবে না? এটা কি আমরা চাই কেউ? বলেন তো, এটা কি আমরা চাই কেউ? না স্যার, চাই না। হ্যাঁ, কিন্তু যারা বড় বড় কোম্পানি, যারা বিজনেস সম্পর্কে ভালো বোঝে, যারা বুঝে শুনে বিজনেস করে, তারা কিন্তু এই জিনিসটাই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যখন হচ্ছে আহ, আপনারা দেখেছেন যে একটা কোর্স আপনারা করবেন, আপনারা ফেসবুকের একটা কোর্স করবেন, বা আপনারা অন্য যে কোনো একটা কোর্স করেন না কেন, আপনারা ফেসবুকে বিজ্ঞাপন দেখেছেন আর সেখানে ভর্তি হয়ে গেছেন টাকা দিয়ে? এটা হয় কখনো? সাধারণত এটা হয় না। তো কি হয়, যে আপনি যখন ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখেছেন, একটা স্ট্রাক আচ্ছা, একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ফেসবুকে যখন কেউ, মানে এটা হচ্ছে আহ, ফেসবুকে বা যেখানেই হোক না কেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, মানুষ যখন ওই প্ল্যাটফর্মের সাত সাত ধরনের অ্যাড দেখে বা 7টা অ্যাড দেখে, তারপরে সেখান থেকে কোনো একটা অ্যাকশন নেয়। মানুষ যখন কোনো প্ল্যাটফর্মে কমপক্ষে 7বার অ্যাড দেখে, তখন কোনো একটা অ্যাকশন নেয়। কেমন 7বার অ্যাড দেখে? সে ফেসবুকে আসলো, ফেসবুকে এসে দেখলো যে টেক মেন্টরের অ্যাড। আচ্ছা, সে এখান থেকে যখন ইউটিউবে গেল, ইউটিউবে যেয়ে দেখলো টেক মেন্টরের অ্যাড। সেখান থেকে জিমেইলে গেল, সেখান থেকে দেখলো টেক মেন্টরের অ্যাড। সেখান থেকে সে ইনস্টাগ্রামে গেল, সেখানে যে টেক মেন্টরের অ্যাড। এইরকম যখন 7টা প্ল্যাটফর্মে যাই, যাওয়ার পরে সেখানে অ্যাড দেখে মানুষ সেখান থেকে কোনো একটা অ্যাকশন নেয়। অথবা কোনো একই প্ল্যাটফর্মে 7বার অ্যাড দেখে, 7 ধরনের অ্যাড দেখে, তখন মানুষ কোনো অ্যাকশন নেয়। কেমন ভাবে অ্যাকশন নেয়? যে আপনি ফেসবুকে এসেছেন, ফেসবুকে আসার পরে প্রথমে দেখেছেন যে টেক মেন্টর। আপনি যখন প্রথমে টেক মেন্টরকে দেখলেন বা টেক মেন্টরের অ্যাড দেখলেন যে এখানে ফেসবুক মার্কেটিং কোর্স করানো হয়, আপনি এখানে ডোন্ট কেয়ার, চিনি না, আমি টেক মেন্টরকে চিনি না, আপনি চলে গেলেন। 1 সপ্তাহ পরে আবারও টেক মেন্টরের অ্যাড দেখলেন, দেখে আপনি আবারও করলেন যে না, আমি টেক মেন্টরকে চিনি না, আপনি আসলেন আবারও আসলেন 1 সপ্তাহ পরে, বা আবারও 1 সপ্তাহ পরে আপনার কাছে অ্যাড গেল। আপনি চিন্তা করলেন এই ধরনের বা এই কোম্পানির অ্যাড তো আমি মাঝে মাঝে দেখি, আচ্ছা ঠিক আছে, এখন না, পরে লাগবে। আবারও পরে আপনার কাছে অ্যাড আসলো, আপনি চিন্তা করলেন যে তাদের অ্যাড তো আমি মোটামুটি দেখি সব সময়, দেখি এখন একটু ফেসবুকে, তাদের ফেসবুকে দেখি একটু কি কেমন রিভিউ আছে, কেমন কমেন্টস আছে, একটু দেখে আসি। আপনি গেলেন, এই যে আপনি একটা অ্যাকশন নিলেন। আপনি যখন কমপক্ষে 5, 7 বার, 10 বার আপনি একটা অ্যাড দেখেন, এক কোম্পানির অ্যাড দেখেন, তখন আপনি ওই কোম্পানিতে ক্লিক করেন, ওই কোম্পানির প্রোডাক্ট, তখন কিন্তু মানে কোনো একটা অ্যাকশন নেন। সেটা হোক মেসেজে ক্লিক করা, সেটা হোক ওয়েবসাইটে যাওয়া, সেটা হোক ফেসবুকে যাওয়া, যেখানে হোক না কেন সেখানে একটা অ্যাকশন তখনই নেন। প্রথমে কিন্তু আর সেই অ্যাকশনটা নেন না।
তো আমাদেরও সেটাই করতে মানে আমরা কিন্তু প্রথমে সেলস অ্যাড দিলে কিন্তু মানুষ সেই প্রোডাক্ট কিনবে না, কারণ মানুষ আপনার সম্পর্কে জানে না। আপনার সম্পর্কে যখন মানুষ জানবে না, তখন আপনার থেকে প্রোডাক্ট মানুষ কেন নিবে? যখন আপনার সম্পর্কে মানুষ জানে না, তখন আপনার থেকে প্রোডাক্ট কেন নিবে মানুষ? প্রশ্ন আছে না? জি স্যার। আচ্ছা, তো আমি যদি সহজে আরেকটা উদাহরণের ক্ষেত্রে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার বাড়ি হচ্ছে সিলেট। আপনি এখান থেকে আপনি আপনি হচ্ছে কমলাপুর থেকে আপনি রেলে উঠলেন, ট্রেনে উঠলেন, উঠে আপনি যাচ্ছেন। তো যাইতে যাইতে আপনার পাশের সিটে আরেকজন বসে আছে। আপনার পাশের সিটে আরেকজন আছে। তো এই পাশের সিটে যে আছে, আপনি তার সঙ্গে কথা বলছেন না, বা কিছু দূর যাওয়ার পরে আপনি পাশের সিটে যে আছে তাকে বললেন যে তোমার ফোন নাম্বারটা দাও তো আমাকে। বলতে পারবেন? বলবেন? না, কেন বলবেন না? চিনি না। চিনি না, যাকে আমি চিনি না, তা সে তার কাছে আমি ফোন নাম্বার কেন চাইবো, বা সে আমাকে ফোন নাম্বার কেন দিবে? সে তো আমাকে ফোন নাম্বার দিবে না। তো আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সঙ্গে সে কোথায় যাবে, সে তার বাড়ি কোথায়, সে ঢাকায় কোথায় এসেছিল বা ঢাকায় কোথায় থাকে, সে কি করে, এই সম্পর্কে তার সঙ্গে গল্প করলেন। গল্প করে এক পর্যায়ে যদি মনে হয় যে তার ফোন নাম্বারটা আপনার দরকার, বা আহ, এরকমই, মানে আপনি যদি ভালো মার্কেটার হয়ে থাকেন, বা আপনি যদি কমিউনিকেশনে স্কিল আপনার খুব ভালো থাকে, আপনি তাকে এমন ভাবে উপস্থাপন করবেন, সে নিজে থেকে তার ফোন নাম্বারটা আপনাকে দিবে। দিবে না? দিবে না? জি স্যার দিবে। আগ্রহ দিবে। জানাতে পারলে দিবে। হ্যাঁ, তাকে তাকে বোঝাতে হবে যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনার ফোন নাম্বারটা তার খুবই দরকার। সে, আপনি তার কাছে ফোন নাম্বার না চাইলেও সে কিন্তু আপনার ফোন নাম্বারটা নিবে, যখনই নিবে তখন আপনি তার ফোন নাম্বারটা নিলেন। তো এই যে আপনি তার সঙ্গে, তার ফোন নাম্বারটা আপনি পেলেন, বা আপনার ফোন নাম্বারটা তাকে দিলেন, প্রথমে কিন্তু আপনি তাকে আর দিলেন না। কি করলেন? কথা বললেন, বিভিন্ন ধরনের কথা বললেন। কথা বলতে বলতে অনেকক্ষণ পরে তারপরে হচ্ছে এমন একটা পর্যায় তৈরি হলো যখন আপনার ফোন নাম্বারটা সে নিল, অথবা তার ফোন নাম্বারটা আপনি নিলেন। তো প্রথমেই যখন আপনি তার ফোন নাম্বারটা চাইবেন, তখনই সে কিন্তু বিরক্ত হবে এবং সে আপনার ফোন নাম্বারটা দিবে না। তো অথবা এমন হতে পারে যে ফোন নাম্বারটা যখন দিল তখন ফোন নাম্বারটা ভুল দিল। হতে পারে না? হতে পারে। তো আমরা ঠিক একই ভাবে এখানে যখন আমরা কোনো অ্যাড দিব, যখন প্রথমেই তার কাছে সেলস এর জন্য নিয়ে যাব, তখন সে আপনাকে চিনে না, সে বিরক্ত হবে। তো আমাদেরকে কি করতে হবে, যে প্রথমে আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করতে হবে। প্রথমে আমাদেরকে যে কাজ, একটা কোম্পানি যদি মার্কেটিং করতে হয়, আমি মার্কেটিং করি, বা আমার কোম্পানি মার্কেটিং যদি আমি করি, তাহলে কিভাবে করব? যে প্রথম 6 মাস আমি টার্গেট নিব। যদি ছোট কোম্পানি হয় তাহলে খুব অল্প টাইমে বা এই ধরনের কাজ করা হয় না। যদি বড় কোম্পানি হয় তাহলে এই ধরনের কাজ করা হয়, বা যারা মার্কেটিং সম্পর্কে ভালো বোঝে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তো কি করে থাকে, যে আমি যদি আমার কোম্পানির কথা বলি তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথম 6 মাস সেলস এর কোনো কথাই বলবো না। প্রথম 6 মাস আমি কি করব? প্রথম 6 মাস আমি বোঝাবো যে আমার লোগো কোনটা। প্রথম 6 মাসে আমি বোঝাবো আমার কালার কোনটা, আমার ফেসবুক কোনটা, আমার ওয়েবসাইট কোনটা, এই ধরনের, অর্থাৎ আমার যে কোম্পানির ইনফরমেশনটা, বা আমার কোম্পানি কি কাজ করে, আমার কোম্পানি কি সার্ভিস দেয়, এই সকল ইনফরমেশনটা আমার অডিয়েন্সের কাছে যত বেশি দিতে পারবো, আমার অডিয়েন্স তত বেশি আমার কোম্পানিকে চিনবে। আমার কোম্পানি যত বেশি আমার অডিয়েন্স যত বেশি আমার কোম্পানিকে চিনবে, আমার পরবর্তীতে যে আমার মার্কেটিং করতে তত কম খরচে বেশি প্রোডাক্ট সেলস আমি করতে পারবো। তাই না? বলেন তো। তো জি স্যার। এই, হ্যাঁ, তো এই যে আমরা মার্কেটিংটা করব, এই যে আমি আমার অডিয়েন্সের কাছে আমার ইনফরমেশনটা পৌঁছাবো, তো এইটা কিভাবে করব বা কোন পদ্ধতিতে করব, সেইটা এখন আমরা একটু দেখে আসি। আমরা যখন প্রথমে, আমি একটু
আমি একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের যে সেলস ফানেল আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট সেলস করতে হলে, একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে আমাদেরকে কয়েকটা স্টেপ পার করতে হয়, আমাদেরকে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আহ এই জিনিসটা হচ্ছে কোনো একটা তরল পদার্থ যদি ছোট একটা পাত্রে আমরা নিতে চাই, তাহলে এই ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি। তো মনে করেন এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রথমে এখানে আমার অডিয়েন্স আসলো, আমরা এখানে যে অ্যাডটা চালু করলাম, ওই অ্যাডটা আমরা দিলাম হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যাড, অর্থাৎ মানুষ আমার কোম্পানি সম্পর্কে জানুক, মানুষ আমার লোগো সম্পর্কে জানুক, মানুষ আমার কালার সম্পর্কে জানুক, মানুষ আমার সার্ভিস সম্পর্কে জানুক। যখন এইটা দিব, যখন আমরা এখান থেকে এইটা দিচ্ছি, তখন মনে করেন যে 100 জন মানুষের কাছে আমার এই অ্যাডটা যাচ্ছে। যখন এই 100 জন মানুষের কাছে আমার এই অ্যাডটা যাচ্ছে, তখন এই 100 জন মানুষ থেকে সবাই কি আপনার, মানে যেহেতু আমরা এখানে কি করেছি, আমরা এখানে উদ্দেশ্য কিন্তু আমার সেলস করা, কিন্তু সরাসরি তাকে আমরা বলি নাই যে ভাই আমার প্রোডাক্ট কিনো তুমি, তাই না? তাকে কি বলেছি? মনে করেন আমার উদাহরণ দিয়েই বলি, যে তাকে আমি বলেছি যে আমার টেকমেন্টর হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। টেকমেন্টর কি করে? টেকমেন্টর হচ্ছে ফ্রিল্যান্সিং শেখায়। টেকমেন্টরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে দক্ষ মানব শক্তি, দক্ষ জনশক্তি তৈরি করা, দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যকে আমি বুঝাই ফেলেছি, অল্প কথায় আমার স্যার উদ্দেশ্য বুঝাই ফেলেছি। কি জি করেছি, স্যার যে কি সার্ভিস দিই? ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট, যেখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়। আমি কিন্তু তাকে বলি নাই ভাই তুমি এখানে ভর্তি হও 5,000 টাকা দিয়ে। আমি যদি তাকে বলতাম ভাই 5,000 টাকা দিয়ে তুমি এখানে ভর্তি হও, সে কিন্তু জীবনেও আমার পর সামনের দিকে যাইতো না। প্রথম অবস্থায় সে আমাকে চিনে না, আমার কোম্পানি চিনে না। কিন্তু তাকে আমি কি বলেছি? আমি বলেছি ভাই আমার এটা একটা আইটি ইনস্টিটিউট, আমার এটা একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, যেখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়। এইটা যখন আমি আমি যখন এটা অ্যাড দিয়েছি, এটা যখন আমি অ্যাওয়ারনেস দিয়েছি, মানুষের কাছে বেশি বেশি যাচ্ছে, মানুষ তখন এই মনে করেন 100 জন মানুষের কাছে গিয়েছে, এই 100 জন মানুষ থেকে ওই ডোন্ট কেয়ার, মানুষ চিনে না, সে ই করলো, এইরকম করে সে দেখলো 100 জন মানুষ থেকে এখানে 43.8% মানুষ, 43.8% মানুষ তারা কি করলো, দ্বিতীয় স্টেপে আসলো। দ্বিতীয় স্টেপ কোনটা? সেটা হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ তারা এখান থেকে হয় লাইক দিয়েছে, কমেন্টস করেছে, শেয়ার করেছে, অথবা এই অ্যাপটা কিছুক্ষণ তাকাই থেকে দেখেছে, এইরকম কোনো একটা অ্যাক্টিভিটিস তারা করেছে। বাকিরা কিন্তু ডোন্ট কেয়ার বলে চলে গেছে, দরকার নাই তাদের আপাতত। বাকি এখানে যারা 43.8% অডিয়েন্স, তারা যখন আপনাকে এখানে কিছুক্ষণ দেখেছে, এই অ্যাডটা ক্লিক করেছে, অথবা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, শেয়ার করেছে, মানে কি? মানে হচ্ছে ওই অডিয়েন্স গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা প্রোডাক্ট কিনেনি, সমস্যা নাই, কিন্তু তাদের ইন্টারেস্ট আছে, যার কারণেই তো তারা এখানে কোনো একটা অ্যাকশন নিয়েছে, তাই তো? তো ওই যে অডিয়েন্সটা, এই এত পার্সেন্ট অডিয়েন্স, এই অডিয়েন্স থেকে তারা এখানে বিভিন্ন ভাবে দেখেছে, বিভিন্ন ভাবে যাচাই করেছে, সবকিছু ওয়েবসাইটে ক্লিক করে বা মোটামুটি সবকিছু দেখেছে। দেখে এই এই মানুষ থেকে 14.5% মানুষ, 14.5% মানুষ তারা কি করেছে, সেশনস উইথ অ্যাড টু কার্ট, মানে তারা অ্যাড টু কার্টে গিয়েছে, তারা এখান থেকে দাম টাম সবকিছু দেখেছে, দেখে অ্যাড টু কার্টে গিয়েছে। অ্যাড টু কার্ট মানে হচ্ছে কি? অ্যাড টু কার্ট মানে কোন পর্যন্ত যাওয়া? আমি যদি একটু এখান থেকে দারাজে যাই, স্যার ওই যে বাস্কেটে ভরা স্যার কিনবো হলে রেডি হয়। বাস্কেটে ভরা। হ্যাঁ, আমরা যদি একটু দারাজে যাই তাহলে বুঝতে পারবো। এই দারাজে এসেছি, এখানে আসার পরে, দারাজে আসার পরে আমি এখান থেকে প্রোডাক্ট হই। মনে করেন যে আমি এখানে এসেছি, এখানে আসার পরে আমি এখানে একটা ঘড়ি দেখলাম,
এখান থেকে। তো আমি এই যে এখান থেকে এই যে আমি একটু সামনের দিকে যাচ্ছি, এটা করতেছি ওটা করতেছি, এরা হচ্ছে কোন কোন মানুষ? এরা হচ্ছে এখান থেকে যেটা আমি বললাম যে 40, এখান থেকে বললাম এই যে 43% মানুষ। তো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে যদি এই ঘড়িটা পছন্দ হয়েছে মনে করেন, বা এই ঘড়িটা পছন্দ, এটা তো মেয়েদের ঘড়ি, এটা না, এটা, এই যে এটা পছন্দ হয়েছে, তো এইটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ক্লিক করেছি মানে কি, এটা আমার পছন্দ হয়েছে, বা এটা আমার মোটামুটি আমি ইন্টারেস্ট আছে এটার উপরে। এইটার উপরে আসার পরে আমি কি করেছি, আমি এখানে এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে আসার পরে এখান থেকে যখন নাম টাম দিতে হবে তখন আমি কি করলাম, যে এখানে না দিয়ে চলে গেলাম। মানে কি, ফেসবুক সে বুঝতে পেরেছে যে আমি কিন্তু এটার উপরে ইন্টারেস্ট আছে আমার, বাট আমি কোনো কারণে কিনি নাই। তো এইটা কত পার্সেন্ট মানুষ? 14.5% মানুষ এখান থেকে আসলো। এখান থেকে আসার পরে এখান থেকে প্রোডাক্ট কিনেছে হচ্ছে 3.3% মানুষ। প্রোডাক্ট কিনেছে কত পার্সেন্ট মানুষ? 3.3% মানুষ। যদিও ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে এটা হয় না, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এটা 1.5 টু 1%। ফেসবুক বলেছে যে ফেসবুকের প্রোডাক্ট নতুন যখন আসে কেউ, তখন 100 জন মানুষ দেখলে একজনেরও কম প্রোডাক্ট কিনে। তো সেইটাকে আমরা একটু ফান্ডিং করে বা সেটাকে আমরা একটু সিস্টেম করে আমরা এটা 5 to 7% পর্যন্ত এটা বৃদ্ধি করতে পারি সেলসটা। তো সেটা আমরা দেখবো। তো মনে করেন যে 100 জন মানুষ আমার ওয়েবসাইটে আসলো, 100 জন মানুষ আমার অ্যাডে ক্লিক করলো, মানে অ্যাড দেখেছে, সেখান থেকে এত পার্সেন্ট মানুষ আমার ক্লিক করেছে, সেখান থেকে এত পার্সেন্ট মানুষ খুব ভালো করে দেখে অ্যাড টু কার্ট পর্যন্ত এসেছে, সেখান থেকে মাত্র এত পার্সেন্ট মানুষ কিনেছে, বাকিরা তো কিনে নেই। কিন্তু বাকিরা কি আমার আমার এই প্রোডাক্টের জন্য গুরুত্বপূর্ণ না? তাদের তো, তারা গুরুত্বপূর্ণ বলেই তো তারা ক্লিক করেছে, তারা গুরুত্বপূর্ণ বলেই তো আমার এটা ক্লিক করেছে, ইন্টারেস্ট আছে বলেই তো ক্লিক করেছে। তো যখন ক্লিক করেছে তখন হচ্ছে তাদের এই ক্লিক করাতে তাদের আমার এখানে আনতে টাকা খরচ হয়েছে। তো যেহেতু টাকা খরচ হয়েছে, সেহেতু তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, তাদেরকে আমাদের জালে বন্দি করতে হবে। তো সেইটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে ফানেলিং করতে হবে। আমরা সেই ফানেলটা শিখবো এখন। ফানেলটা কি জিনিস আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যে ফানেলটা কি জিনিস। ফানেলটা হচ্ছে ফানেলটা হচ্ছে যে আপনার আচ্ছা, সেটা আমি আরেকটু পরে বলি। তো এখান থেকে যখন আসলো আপনার অডিয়েন্সটা, এখান থেকে আসলো, এখান থেকে আসার পরে আমার এখান থেকে তিনটা অপশন, আমার অডিয়েন্সকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা সেট টফু, টপ অফ দ্য ফানেল, আর মফু, মিডল অফ দ্য ফানেল, আর বফু অর্থাৎ বটম অফ দ্য ফানেল। টফু মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল, বটু টফু মানে টপ অফ দ্য ফানেল, মফু মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর বফু অর্থাৎ বটম অফ দ্য ফানেল। ফানেলের তিনটা স্টেজ আছে। তিনটা স্টেজে কাজ কি, তাদের কাদের কাছে নিয়ে যাব, কাদের কাছে কি দেখাবো না দেখাবো, সেটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে অ্যাডে আসলাম আমরা আমরা অ্যাওয়ারনেস, প্রথমে আমরা বলেছিলাম যে অ্যাওয়ারনেস অর্থাৎ আপনি আপনার উদ্দেশ্যটা প্রকাশ করেন। যখন উদ্দেশ্যটা প্রকাশ করলেন, আপনি মনে করেন 3 মাস আপনি এইভাবে আপনার অ্যাড দিচ্ছেন, অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছেন, 2 মাসে অ্যাড দিচ্ছেন, বা আপনি একদিক থেকে এই অ্যাড দিচ্ছেন, অ্যাওয়ারনেস করতেছেন, সেখান থেকে অডিয়েন্সরা আপনার অ্যাড দেখতেছে, সেখান থেকে লাইক দিচ্ছে, কমেন্টস করতেছে, শেয়ার করতেছে। তো এখান থেকে আপনি কি করলেন, আপনি তারপর আপনি আপনার অডিয়েন্সকে বলেন, যেহেতু আপনার অ্যাড দিচ্ছেন, কিছু অডিয়েন্স পরিচিত হচ্ছে, 2 বা 3 বা 4 বার অ্যাড দেখতেছে। যখন অ্যাড দেখতেছে তখন তাদেরকে এখন প্রকাশ করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, যে কি আছে, যে আমার অ্যাড দিচ্ছি, ফেসবুকে অ্যাড দিচ্ছি। অ্যাড দেওয়ার পরে সেখানে আমি বললাম যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেন। তো এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে তারা আমার এই ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখলো, এখানে কি আছে না আছে সবকিছু তারা এখান থেকে দেখলো।
তো এই যে আপনার ওয়েবসাইটটা দেখলো, এখান থেকে সবকিছু করলো, তো যখন আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পরে আপনি কি করতে পারেন, আপনি তাদেরকে এখান থেকে খুব সুন্দর করে অপটিমাইজ করতে পারেন। কিভাবে করতে পারেন? যে আপনার ওয়েবসাইটে যে কয়জন লোক আসলো, মনে করেন 100 জন লোক আসলো, এই 100 জন লোক এসে তারা এখান থেকে স্ক্রলিং করতে করতে এখান থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি 100% হয়, এখান থেকে এই পর্যন্ত 100%, তাহলে সে এখান থেকে এই পর্যন্ত আসলো, 30% আসলো। যারা এখান থেকে 30% আসলো, যারা এখান থেকে 50% আসলো, 100% গেল, আমরা এদেরকে অডিয়েন্স তৈরি করতে পারি। সেই অডিয়েন্সকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আমরা অডিয়েন্স তৈরি করব, যে আমার ওয়েবসাইটে যারা ক্লিক করেছে, বা আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে, আমার ওয়েবসাইটে যারা স্ক্রলিং করতে করতে নিচের দিকে গিয়েছে, তাদেরকে আমরা অডিয়েন্স তৈরি করব। অথবা যারা আমার ওয়েবসাইটে 10 সেকেন্ড ধরেই ছিল, তাদেরকে আমরা অডিয়েন্স তৈরি করব। অথবা যারা আমার ওয়েবসাইটে এসে এখান থেকে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এ ক্লিক করেছে, বা এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেছে, বা গুগল অ্যাডস এ ক্লিক করেছে, এদেরকে আমি অ্যাড দেখাবো। আমি যে অ্যাডটা তৈরি করব, যেমন আমি ফেসবুক মার্কেটিং অ্যাড দিচ্ছি, এই অ্যাডটা আমি কাদেরকে দেখাবো? শুধুমাত্র যারা এখান থেকে এসেছে এবং যারা এই ফেসবুক মার্কেটিং এ ক্লিক করেছে, ফেসবুক মার্কেটিং পেজটা ভিউ করেছে, শুধুমাত্র তাদেরকে আমি অ্যাড দেখাবো। তাহলে কি হবে, যে মনে করেন প্রত্যেকদিন আপনার পেজে আপনার ওয়েবসাইটে 1000 জন ভিজিটর আসতেছে, সেই 1000 জন ভিজিটরের ভিতর থেকে 100 জন ভিজিটর আপনার ফেসবুক মার্কেটিং পেজে ক্লিক করেছে। যারা ফেসবুক মার্কেটিং পেজে ক্লিক করেছে তারা নিশ্চয়ই ফেসবুক মার্কেটিং এর উপর ইন্টারেস্ট আছে। তাদেরকে যদি আপনি দেখান, তাদেরকে যদি আপনি ওয়েব ডিজাইনের অ্যাড দেখান, তারা কি ওই ওয়েব ডিজাইন কি কিনবে? ওয়েব ডিজাইন কি তারা কোর্স করবে? না স্যার। তাহলে তাদেরকে ওয়েব ডিজাইনের অ্যাড দেখানো মানে কি আমার টাকাটা শুধু শুধু ওয়েস্ট করা না? জি স্যার। তো যারা যারা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, তাদেরকে শুধুমাত্র ফেসবুকের অ্যাড দেখাবো, অন্য কোনো অ্যাড দেখাবো না। স্যার, যারা আমার ওয়েবসাইটে আসলো স্যার, জি, ওদের ওদের কোন তথ্যটা স্যার সার্ভারে থাকবে? সকল তথ্য থাকবে, তাদের তাদের সকল তথ্য থাকবে, আমরা মানে দেখবো সব। এটা কি স্যার ওই যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেই সার্ভার থেকে ওখানে থাকবে? হ্যাঁ, ওখানেই থাকবে, তবে আমাদেরকে সেটা তৈরি করতে হবে। আমরা তৈরি করব সেটা এখানে। এই যে আমরা এখানে এসে, এই যে এখান থেকে ট্যাগ ম্যানেজার বা ফেসবুকের পিক্সেল, ফেসবুকের এই যে ফেসবুক পিক্সেল ট্যাগ ম্যানেজার, এখানে এসে এই সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করব। যে একজন অডিয়েন্স আপনার পেজে আসার পরে আপনি কি কি তাদের কি কি ইনফরমেশন নিতে পারেন, সবকিছু আমরা সেখান থেকে নিব। বুঝতে পেরেছি? জি নিয়ে স্যার। সেই অনুযায়ী আমরা টার্গেটিং করব, সেই অনুযায়ী তাদের কাছে আমরা পৌঁছাবো। তখন কি হবে, যে আমার ওয়েবসাইটে, আমার কোথায় আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এখানে 100 জন ক্লিক করেছে ফেসবুক মার্কেটিং এ, ওই 100 জন ক্লিক করেছে মানে কি, মানে 100 জন ফেসবুক মার্কেটিং এ এসেছে, মানে যদি তাদের কাছে আমি ফেসবুক মার্কেটিং এরই অ্যাড নিয়ে যাই, তখন এখান থেকে কেনার সম্ভাবনা বেশি না কম? বেশি স্যার। নিশ্চয়ই বেশি, কারণ তাদের কাছে ওয়েব ডিজাইন আমি নিয়ে যাচ্ছি না। ওয়েব ডিজাইন নিয়ে গেলে সেটা রেলিভেন্সি হতো না। আমি যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে যাচ্ছি, তারা ফেসবুক মার্কেটিং এর উপরে কিন্তু ইন্টারেস্ট আছে, এবং তারা এখানে এসে দেখলো যে এই ফেসবুক মার্কেটিং এর কোর্সটার দাম হচ্ছে 3000 টাকা। এখানে দেখে গেল ফেসবুক মার্কেটিং এর কোর্সের দাম হচ্ছে 3000 টাকা। এটা দেখে সবকিছু এখানে দেখলো, দেখে কোর্স মডিউল দেখলো, সবকিছু দেখলো। মনে করেন যে তারা এখান থেকে এসে এই ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং পেজে আসলো। এই পেজে এসে তারা এখান থেকে সবকিছু দেখার পরে এখানে দেখলো যে অ্যাডভান্স কোর্স আছে ফেসবুক মার্কেটিং, যেটা 2 মাসের কোর্স, গুগল অ্যাডস আছে, অ্যানালিটিক্স আছে, অনেক কিছু আছে। কিন্তু সে এখানে ক্লিক করলো কোর্স মডিউল, ফেসবুক মার্কেটিং এর কোর্স মডিউলে ক্লিক করেছে। মানে কি, সে এখান থেকে 3000 টাকা কোর্স পে জেনে বুঝেই তো সে ক্লিক করেছে নাকি? আর ক্লিক করেছে মানে কি, সে ওখান থেকে কোর্স মডিউল পছন্দ হলে সে এই কোর্স কিনবে, এই কোর্স সে নিবে, এই কোর্সে সে অ্যাডমিশন নিবে, এটাই তো। জি স্যার। মানে আমাদের ইন্টেনশন ক্লিয়ার, যে যে ব্যক্তি এখানে কোর্স মডিউলে ক্লিক করেছে সে 2 মাসের কোর্স 3000 টাকা জেনে বুঝেই সে ক্লিক করেছে।
এবং কোর্স মডিউল যদি ভালো হয় তাহলে সে এখান থেকে অ্যাডমিশন নিবে, এইরকম একটা ব্যাপার। তো যখন সে এখান থেকে কোর্স মডিউলে ক্লিক করলো, করে এখানে এসে কোর্স মডিউল সে এখানে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট সময় ব্যয় করে সে এখানে এই কোর্স মডিউল গুলো দেখলো, দেখে এখন কোনো কারণে সে এখান থেকে অ্যাডমিশন নেয়নি, তাহলে আমরা কি তাকে ছেড়ে দিব? ছেড়ে দিব না। কারণ কি? কারণ হচ্ছে সে আমার জন্য মোর ইম্পর্টেন্ট, সে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ হচ্ছে সে ফেসবুক মার্কেটিং এই কোর্সই সে করবে। তো সে এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, সে কি এখন কিনবে নাকি সে 10 তারিখে বেতন পাবে, বেতন পেয়ে সে কোর্স কিনবে, নাকি সে 2 দিন পরে কিনবে, নাকি 2 দিন সে কি করবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে সে ভুগতেছে। কারণ কি? তার কাছে টাকা কোনো সমস্যা না, কারণ টাকা 3,000 টাকা দেখেই সে এখানে ক্লিক করেছে। তো যখন সে এখানে ক্লিক করেছে ওই টাকাটা দেখে, মানে সে টাকার ব্যাপার না, ব্যাপার হচ্ছে সে করবে, কিন্তু আজকে করবে কি কালকে করবে। এখন টাকা হাতে নাই, সে স্যালারি পেয়ে নিবে নাকি অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে করবে, এখন সে এটা ভাবতেছে। এই মুহূর্তে যদি তার কাছে আপনি একটা অ্যাড নিয়ে যেতে পারেন যে আগামী 24 ঘন্টার ভিতরে এই ফেসবুক মার্কেটিং কোর্সে চলছে 20% ছাড়, অথবা আহ, উম, মনে করেন যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ বা এরকম একটা অকেশনকে কেন্দ্র করে আপনি তাকে দিলেন, বা মাসের শুরু উপলক্ষে প্রথম 24 ঘন্টায়, মাসের শেষ উপলক্ষে প্রথম 24 ঘন্টায়, এই প্রথম 24 ঘন্টায় যারা ভর্তি হবে তাদের জন্য 20% ছাড়। এখন বলেন তো, যে এখান থেকে এসে দেখলো 3,000 টাকা কোর্স ফি, দেখে সে এখান থেকে সে সন্তুষ্ট ছিল, এখন তাকে যদি আপনি বলেন যে এই মুহূর্তে তুমি 24 ঘন্টার ভিতরে তুমি অ্যাডমিশন নিলে তুমি 20% ছাড় পাবা, সে চিন্তা করবে 3,000 টাকায় সে 600 টাকা ছাড় পাচ্ছে, মানে 2,400 টাকায় এই কোর্স করতে পারতেছে। 24 ঘন্টা পরে যে কিন্তু আর এই কোর্স করতে পারবে না সে এই টাকায়। এখন সে কি করবে? ফ্রেন্ডকে ফোন দিবে যে শিগগিরই দোস্ত 2,400 টাকা পাঠা, আমি একটা কোর্স করব। বেতন পাওয়ার জন্য অপেক্ষা করবে না, করবে? না স্যার। তো এই যে আমরা যেটা করব, আমরা যে ফানেলিং করব, আমরা যে মানে ওই ব্যক্তির কাছে আমি ওই অ্যাড নিয়ে গেলাম, আমি যদি প্রথম যে আমাকে চিনে না তাকে যদি আমি বলি ভাই তোমার 20% ছাড়ে তুমি এই ফেসবুক মার্কেটিং করো, সে কি বলবে? সে বলবে যে ভাই মানে তাকে যদি আমি 20% কেন, তাকে যদি আমি বলি 80% ছাড়, তুমি মাত্র 600 টাকায় এই কোর্স করো, সে কি বলবে? যে আসলে তার কোনো দক্ষতা নাই তাই সে কম টাকায় দিচ্ছে। বলবে না বলবে না? বলবে জি স্যার। স্যার, বলতে পারে। বলতে পারে মানে বলবে। জি কিন্তু স্যার। যে আমাকে চিনে সে কি করবে? সে বলবে না। 20% ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে যে আলহামদুলিল্লাহ, আপনাকে আপনার উপর আল্লাহর রহমত নাজিল করুক। আমি। বলবে না বলবে না? বলবে। বলবে। যেমন এই কোর্সের জন্য, এই কোর্সে কিন্তু আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে। এই পুরাতন স্টুডেন্ট যখন শুনেছে যে আমি মাত্র 1,000 টাকায় এই কোর্স দিচ্ছি, সঙ্গে সঙ্গে এক একটু লেট করে নাই, সঙ্গে সঙ্গে কাছে থেকে পকেট থেকে টাকা বের করে দিয়ে দিয়েছে, অথবা বিকাশ থেকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছে। কারণ সে জানে এই কোর্সের মূল্য মাত্র 1,000 টাকা না। আমি এর আগেও পর্যন্ত এই কোর্স 5,000 টাকায় করেছি। তো এই 3,000 টাকা কোর্স যখন আমি তাকে বলেছি 3,000 টাকা কোর্স 1,000 টাকায় আমি দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটু লেট করে নাই, দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। কারণ জানে যে এই সময়টা সীমিত, বা জানে যে এই এই কোর্সের মূল্যটা কত, বা এই কোর্সের মানে কত বড় একটা অফার তার কাছে, সেটা সে জানে। বাট নতুনদের জন্য, নতুনরা যখন, তারা তারা এটা শুনে কি বলেছে, তারা এটা দেখে কি বলেছে যে ভাই আমাকে 3টা ক্লাস করতে দিন, আমি একটু দেখে তারপর সিদ্ধান্ত নিব, বা আমি একটু দেখি, জেনে বুঝে দেখি, বা আমি একটু কোর্স মডিউল দেখি, বা আমি এটা করি ওটা করি, অনেক ধরনের প্রশ্ন করেছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য।
নতুনদের এবং পুরাতনদের, আপনার সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে যারা জানবে, তারা যখন একটু ছাড় পাবে তখনই তারা কিন্তু আর লেট করবে না। কিন্তু নতুনদের জন্য একটু ছাড় দিলেও তারা কিন্তু অনেক অনেক কিছু জেনে বুঝে অনেক কিছু করে তারপরে এখানে আসবে। তো আমাদেরকে ওইভাবে কার কাছে কোন ধরনের অ্যাড নিয়ে যাব সেটা আমাদেরকে শিখতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো সেটার উপরেও আমার ক্লাস আছে, যে কাদের কাছে কোন ধরনের কন্টেন্ট নিয়ে যেতে হবে, কোন ধরনের কন্টেন্ট লিখতে হবে, কোন ধরনের টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, এসব কিছু আমি সেটা দেখাবো। সেটা আমি একটু শেষের দিকে আহ আহ, এখানের দিকে এসে আমি সেই কথাগুলোই বলবো। আচ্ছা, তো কয়জন আমার ওয়েবসাইটে ক্লিক করেছে না করেছে সবকিছু আমরা এই যে ইউটিএম প্যারামিটারের মাধ্যমে জানতে পারি, বা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে জানতে পারি। সবকিছু আমরা এখানে সেট আপ করবো। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে এসে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে এসে সেলস ফানেলে ট্রাফিক আমার ওয়েবসাইটে আসলো। এখানে এসে অ্যাপস প্রমোশন, আপনার যদি একটা অ্যাপস থাকে, আপনি প্রমোশন করলেন যে ভাই তোমরা তো শুধু আমার ওয়েবসাইট দেখতেছো, তোমরা তো শুধু আমার অ্যাড দেখতেছো, আমার একটা অ্যাপসও আছে, তুমি এই অ্যাপসটাও ইনস্টল করে দেখতে পারো। বা অ্যাপসটা ইনস্টলের ক্ষেত্রে কেমন করে থাকে, যে গ্রামীণ ফোন আগে কি করতো, গ্রামীণফোন আগে অ্যাড দিত যে 10 টাকা ভরলে বা 50 টাকা ভরলে 2 টাকা ক্যাশব্যাক, বা আহ, এই স্যার ওই স্যার এরকম বলতো। এখন কি বলে, এখন বলে হচ্ছে এত মিনিট এত টাকা, বা এখন হচ্ছে এত এখন আর মিনিটও না, এখন হচ্ছে এত এমবি, 30 ঘন্টার জন্য এই করলে এই এমবি, আনলিমিটেড এমবি, বা এরকম অফার দিয়ে থাকে। তো তাদের অ্যাপস এর ক্ষেত্রে কি বলে, অ্যাপস এর ক্ষেত্রে, অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে তারা বলে থাকে ভাই তুমি তো আমার প্রোডাক্ট নিচ্ছ, বা তুমি তো এই কাজটা করতেছো, বা তুমি তো তোমার ফ্লেক্সি লোড দরকার হয়, তো তুমি কি করতে পারো, এই সব কিছু একই সঙ্গে নিজে বাসায় বসে যখন ইচ্ছা তখনই তুমি এই কাজটা করো। কিসের মাধ্যমে, আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপস এর মাধ্যমে। এখন এই অ্যাপসটা, আমরা তো বাঙালি, আমরা তো এমনি জাতি হিসেবে একটু বুদ্ধিমান, আমরা কি করে থাকি, ভাই তোমার অ্যাপ ইনস্টল করে আমার লাভ কি, তোমার অ্যাপ আমার ইনস্টল করার দরকার নেই। গ্রামীণফোন কি করলো, তাদের মার্কেটিং ও স্ট্র্যাটেজি অত নর্মাল না, তারাও কিন্তু আপনাকে লোভ দিয়ে দিয়ে তাদেরকে ইনস্টল করাবে। কি করবে, বললো ভাই তুমি প্রথমে যদি ইনস্টল না করে থাকো আগে, প্রথম ইনস্টলে তুমি এখানে পাচ্ছ 50 টাকা ক্যাশব্যাক, প্রথম ইনস্টলে তুমি পাচ্ছ 1 জিবি, প্রথম ইনস্টলে তুমি পাচ্ছ এত। তখন আপনি কি করলেন, ভাই আমার চেয়ে কি তুমি বুদ্ধিমান, তোমার চেয়ে আমি বুদ্ধিমান, আমি একবার ইনস্টল করে এটা ডিলিট করে দিব, একবার ইনস্টল করে আমি ওই অফারটা নিয়ে আমি ডিলিট করে দিব। এরকম মনে করি না, করে না অনেকে? জি স্যার। জি স্যার করে। হ্যাঁ, তো যখন আপনি মনে করলেন যে ভাই আমার চেয়ে কি বুদ্ধিমান তুমি বেশি, আমি এইটা একবার ইনস্টল করে ডিলিট করে দিব। গ্রামীণফোন, বা শুধু গ্রামীণফোনের কথা বলছি না, যারা এই ধরনের অফার দেয়, তারা বললো যে ভাই তোমার চেয়ে বড় বুদ্ধিমান আমি, কি করো, একবার তুমি ইনস্টল করো। ইনস্টল করার পরে সে দেখলো যে ভাই এখান থেকে সে চাইলেই 20 টাকা এখান থেকে ফ্লাক্সি লোড করতে পারতেছে, চাইলে এখানে এসএমএস কিনতে পারতেছে, চাইলেই এখানে সে এমবি কিনতে পারতেছে, চাইলেই সে এখান থেকে সবকিছু করতে পারতেছে। তো ভাই তাহলে থাক এখানে দেখি। যখনই সে এটা রেখে দিল, যখনই সে মজা পেয়ে গেল, রেখে দিল, তখনই গ্রামীণফোন এখন কি করে, অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢুকলেই আগে প্রথম কিছু অ্যাড দেখাই নিবে আপনাকে, অর্থাৎ তার সম্পত্তি, এখন তার সম্পত্তিতে সেই অ্যাড দিচ্ছে, আপনি সেই অ্যাড গুলো দেখতেছেন। আপনি দেখতেছেন যে ভাই এখন এশিয়া কাপ চলতেছে, এশিয়া কাপের শ্রীলঙ্কা, আজকে খেলা হচ্ছে কাদের, শ্রীলঙ্কা কাদের, বা এখানে মনে করেন ভারত পাকিস্তান খেলা হচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা স্যার। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে। তো এই ম্যাচের আপনি ওই অ্যাপসে ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে দেখাচ্ছে ভাই তুমি এখানে 16 টাকা 50 পয়সা, তুমি এইটা 16 টাকা 50 পয়সায় তুমি সম্পূর্ণ ম্যাচটা দেখতে পাচ্ছ। আপনি চিন্তা করলেন ভাই আমি বাইরে টিভি দেখবো না, বা আমি বাইরে আছি, টিভি কোথায় পাবো বা কি করব, 16 টাকা 50 পয়সায় আমি এই ম্যাচটা দেখে ফেলি। এই যে আপনি এখানে দেখলেন, এইভাবে একের পর এক অফার দিয়ে আপনার কাছ থেকে টাকা কাটতেছে, আর আপনি মনে করলেন যে ভাই আমি সবচেয়ে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান, তাই না? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আপনিও যখন একটা কোম্পানির মালিক, বা আপনিও যখন একটা কোম্পানির মার্কেটিং করবেন, আপনাকেও এই জিনিসগুলো এইভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে যে এঙ্গেজমেন্ট,
আপনি কি করবেন যে আপনার ফেসবুকে যারা ক্লিক করবে তারা এখানে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক শেয়ার কমেন্টস, তারা এখান থেকে একটা অ্যাড দিয়েছেন, এই অ্যাডের তারা এখানে লাইক দিল, তারা এখানে কমেন্টস করলো, হ্যাঁ এটা খুব ভালো, এটা এটা বা এটা করতে হলে কি করা লাগবে, কত টাকা লাগবে, কিভাবে ডেলিভারি পাবো, বা এইটা এটা এভরিথিং আপনাকে এখানে মেসেজ দিল। তো যারা মেসেজ দিল আপনি পরবর্তীতে আবার তাদেরকে রিটার্গেটিং করতে পারেন, যারা যারা মেসেজ দিল আপনি তাদেরকে পরবর্তীতে আবার রিটার্গেটিং করতে পারেন। সেগুলো আমরা দেখবো কিভাবে করতে হয় না করতে হয়, সবকিছু আমরা দেখবো। এটা আমরা কোথায় দেখবো, এখান থেকে দেখেন যে আমরা পরবর্তীতে দেখবো হচ্ছে স্পন্সার্ড মেসেজ ক্যাম্পেইন। যারা যারা আপনাকে এই এক মাসে আপনাকে 2000 মানুষ মেসেজ দিয়েছে, আপনি এক ক্লিকেই ওই 2000 মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন। কিভাবে করবেন সেটা এখান থেকে দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে লিড। আপনি চাচ্ছেন যে সবাই তো আর আমার প্রোডাক্ট দেখবে আর কিনে ফেলবে এরকম না, যে যারা মনে করেন যারা অস্ট্রেলিয়ায় যাবে স্টাডি অ্যাব্রোড এর জন্য, তারা এখানে ফেসবুকে অ্যাড দেখলো আর তারা এখানে টাকা পেমেন্ট করে তারা বিদেশ চলে গেল, হবে কখনো? না স্যার। না স্যার। তো এইটার জন্য কি করবে, এটার জন্য করবে হচ্ছে যে যারা এই অ্যাড দিচ্ছে বা বিদেশ নিয়ে যাচ্ছে তারা বলতেছে ভাই তুমি যদি বিদেশ যেতে ইচ্ছুক হও, তুমি তোমার ফোন নাম্বারটা এখানে দাও, তোমার ইমেলটা এখানে দাও, বা তোমার অ্যাড্রেসটা এখানে দাও, সবকিছু দাও, তোমার সঙ্গে আমার এক্সপার্ট টিম যোগাযোগ করবে। যেটা আপনারা এখানে দেখেছেন যে ফেসবুক মার্কেটিং যখন শিখতে এসেছেন তখন আপনারা এখানে ফোন নাম্বার, আপনার এখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন, সরাসরি কিন্তু এখানে টাকা দিয়ে ভর্তি হন নাই, হয়েছেন? স্যার হন নাই। না স্যার। তো হ্যাঁ, তো আপনারা এখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন, করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আমার অফিস থেকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আপনাদেরকে হয়তো অফার দিয়েছে যে ভাই আপনি ফ্রি ক্লাস করে দেখেন, বা আপনি আমাদের এতগুলো ক্লাস, আমাদের এত এটা আমাদের সম্পর্কে বলেছে, বা আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, আপনি মনে করেছেন হ্যাঁ ভালো এখানে ভর্তি হওয়া যাবে, আপনি হয়েছেন অথবা ফ্রি ক্লাসে জয়েন করেছেন, যেটাই হোক না কেন পরবর্তীতে হয়েছেন, বাট প্রথমে আপনি কিন্তু আপনার ইনফরমেশনটা দিয়েছেন আমাদেরকে। তো এইরকম যে মূলত এই লিড মানে হচ্ছে যে অন্যের ইনফরমেশনটা যেমন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, যে বিশেষ করে এটা B2B, বিজনেস টু বিজনেস, একটা কোম্পানি আর একটা কোম্পানির সঙ্গে এই কাজটা হয়ে থাকে। যে মনে করেন আমার আমার হচ্ছে টেকমেন্টর ডিজিটাল এজেন্সি আছে, আমি কি করে থাকি সেখানে, আমার টিম কি করে থাকে, আমার টেকমেন্টর এজেন্সি, এই এজেন্সির মাধ্যমে একটা কোম্পানির যত ধরনের ডিজিটাল সার্ভিস দরকার, তাদের গ্রাফিক্স ডিজাইন দরকার আমার কোম্পানি দিচ্ছে, তাদের ওয়েবসাইট দরকার আমার কোম্পানি দিচ্ছে, তাদের ভিডিও এডিটিং দরকার আমার কোম্পানি দিচ্ছে। তো ওই যে তাদের যা কিছু দরকার, একটা কোম্পানির যা কিছু দরকার সবকিছু আমার কোম্পানি করে দিচ্ছে। এখন তারা আমার ওখানে অ্যাড দেখেছে আর এখান থেকে অর্ডার করেছে? না, সেটা করেনি। তারা কি করেছে, তাদের ইনফরমেশনটা দিয়েছে, দেওয়ার পরে আমাদের এখান থেকে তাদের সঙ্গে মিট করা হয়েছে। বিশেষ করে আমি যেটা করে থাকি, কোনো কোম্পানির সিও বা কোনো কোম্পানির যে ম্যানেজার বা এই ধরনের লোকদের সঙ্গে মানে আমি মিটিং করি, তাদের ইনফরমেশনটা বা আমার ইনফরমেশনটা তারা কোনোভাবে পায়, পেয়ে আমার সঙ্গে মিটিং সেট করে যে আগামী শুক্রবার রাত 8টার সময় আপনার সঙ্গে বসতে চাই, বা আমার টিম আপনার সঙ্গে বসবে, আপনার টিমের সঙ্গে বসবে। এইরকম করে একটা মিটিং সেট করা হয়। মিটিং সেট করার পরে তাদের সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা তাদের মিটিং গুলো করার পরে একটা চুক্তির সিগনেচার হয়। সেটার মাধ্যমে কি কি কাজ করা হবে, কত টাকার কাজ করা হবে, টোটালি এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এইগুলো তো আর ওই ফেসবুকে দেখলেন আর এখান থেকে অর্ডার করে দিলেন, এরকম কোনো কিছু না। তো এই ধরনের কাজের ক্ষেত্রে লিডটা দরকার হয়। আর সেলস, ডিরেক্ট সেলস, আপনার কোনো প্রোডাক্ট থাকলে বা কোনো সার্ভিস সেটা এখান থেকে ডিরেক্ট সেলস করতে পারেন। কেমন? ওই যেমন দেখলাম এই যে ঘড়ি, আমরা এখান থেকে এসে এই যে ঘড়ি দেখলাম, এই ঘড়িতে আসার পরে এখান থেকে আমার ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে এখান থেকে ফেসবুক বা গুগলের মাধ্যমে কিসের মাধ্যমে কি করব, করে আমার কার্ডটা অ্যাড করে দিয়ে বা আমি বিকাশে পেমেন্ট করে আমি এই ঘড়িটা কিনে নিতে পারি। আমার কাছে সে কি করবে, অর্ডার চলে যাবে তাদের কাছে, তারা আমার কাছে ডেলিভারি দিয়ে দিবে। এটা হচ্ছে ডিরেক্ট সেল। তো আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা যখন আসবো, এখান থেকে আমরা
কোন স্টেজে কি লিখতে হবে, কোন স্টেজে কাদের কাছে কোন স্টেজ কোন সময় যেতে হবে, এইগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো। এইগুলো নিয়ে মানে আমি আগের দিনও একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি সবার কাছে একই ধরনের কথা বললে সেটা কি হবে কখনো? না স্যার। আপনি আপনি রেস্টুরেন্টে গেলেন, যে খাওয়া শেষ করে, সেখানে খাওয়া শেষ করে বিল দেওয়ার পরে সেখান থেকে আপনাকে বললো যে ধন্যবাদ, আবার আসবেন। জি স্যার। আপনি খুশি হয়ে গেলেন যে আবার যাইতে বললো, ঠিক আছে। আপনি বিয়ে বাড়ি দাওয়াত খাওয়ার পরে আপনাকে বললো যে ধন্যবাদ, আবার আসবেন। আপনি এতে গেলেন, আপনার মনে করেন যে কাজী অফিসে গেলেন বিয়ে করতে করতে, সেখান থেকে কাজী আপনাকে বললো ধন্যবাদ, আবার আসবেন। বলেন, জি স্যার। স্যার, দুইটা খুশি হবেন? দুইটা বা তিনটা বা চারটা যদি বিবাহ করে তাহলে একই কাজের কাছে করলে স্যার কাজের সেলটা বাড়লো। হ্যাঁ, সেটাই। তো মনে করেন যে সেটা আপনি খুশি হলেন, কিন্তু আপনার জীবন সঙ্গী নিয়ে কিন্তু আর খুশি হবে না। হবে? হবে বলেন? না স্যার। হবে না। আচ্ছা, এখন মনে করেন যে আপনি ওই এতে গেলেন, হাসপাতালে গেলেন। আপনি হাসপাতালে আপনার কোনো একটা সমস্যার কারণে আপনি হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে যখন রিলিজ দিল, আপনি চলে আসলেন। চলে আসার সময় বিল কাউন্টার থেকে বিল দেওয়ার পরে আপনাকে বললো ধন্যবাদ, আবার আসবেন। কেমন লাগবে? না স্যার, ভালো স্যার, লাগবে না। আচ্ছা, ওটাও গেল। আপনি ওই আহ আচ্ছা, এই পর্যন্ত রাখি। তো আমাদেরকে যেখানে যে কথা বলতে হবে সেই কথা সেখানে, যদি আমরা সেই কথা সেখানে না লাগিয়ে অন্য জায়গায় লাগাই, সেটা কিন্তু আমাদের জন্য খুবই বেমানান হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের দৃষ্টিকটু মনে হবে, বা সেটা কিন্তু অনেক সমস্যা সৃষ্টি করবে। ঠিক একইভাবে আমাদেরকে এই প্রোডাক্ট কোনটার অ্যাড কোথায় দিতে হবে, কার কাছে দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা সঠিকভাবে যদি আমরা না জানি, তাহলে আমাদের কিন্তু অবস্থা ওই রকম হবে। তো আমাদেরকে এইটা সঠিক ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, আর যেটা আমরা স্টেপ বাই স্টেপ সেটা জানবো। তো আজকে আমি একটু এখান থেকে এসে যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাডে কি হয়ে থাকে, কি কি থাকে একটা অ্যাডে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। আর আগামী দিন আমরা ফুল একটা অ্যাড তৈরি করব। হুম। আজকে আমরা এখান থেকে তৈরি করব যে একটা অ্যাডে কি কি থাকে, সেই জিনিসগুলো একটু মাথায় নিব, নিয়ে আমরা বুঝতে পারবো তাহলে এই অ্যাডে কি কি করা যায়। আর আগামী দিন আমরা সম্পূর্ণ একটা অ্যাড তৈরি করব। তো এই অ্যাড তৈরি করতে হলে অ্যাড অ্যাকাউন্টে এসেছি, এখানে এসে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে যখন ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে এসে, আচ্ছা, আপনি যেটা বলেছিলেন যে এখান থেকে এসে এটা কেটে দেওয়ার পরে এটা আবার কোথা থেকে নিয়ে আসবো, এটা নিয়ে আসার পরে আপনি আবারও যদি এখান থেকে ক্লিক করেন, তো এখান থেকে যদিও আপনি এখান থেকে আর কিন্তু পান নাই, তো এখান থেকে আহ এখান থেকে গো টু ওভারভিউ, এখান থেকে আমরা কিছু ওভারভিউ দেখতে পারি। তো আমি এই বিষয়গুলো এখন আলোচনা করতেছি না, আমি এগুলো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে, মানে আগামী দিন তো অ্যাড দেখবো, অ্যাড দেখার পরবর্তী দিন থেকে আমরা বিস্তারিততে চলে যাব, সেখানে আমি দেখাই দিব। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, করে এখান থেকে আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে কোনটা আমার উদ্দেশ্য। তো মূলত এখন উদ্দেশ্য আমার আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অ্যাওয়ারনেস। মনে করেন প্রথম অবস্থায় আমি এখানে অ্যাওয়ারনেস এ ক্লিক করলাম। তো এই অ্যাওয়ারনেস ক্লিক করার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস এর ভিতরে কি আছে, রিচ মানুষের কাছে বেশি বেশি যাবে। এখান থেকে আরো বেশ কিছু আছে, এখানে একটু নিচে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। কি আছে? ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, অ্যাডস আছে, তিনটা জিনিস আছে। তো এইগুলো নিয়েও আমাদের কথা হবে, বিস্তারিত কথা হবে, সেটা আমরা জানবো। আমি এখান থেকে একটু কন্টিনিউ করি। তো এখান থেকে যখন কন্টিনিউ করেছি, তো এখানে কন্টিনিউ করার পরে আমাদেরকে বলেছে এই তিনটা জিনিসই আমাদেরকে বলেছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, তিনটা। তো এখানে এসে প্রথমে আমাদেরকে বলেছে ক্যাম্পেইন নেম। আপনার যদি অনেকগুলো ক্যাম্পেইন চলতে থাকে একসঙ্গে, বা আপনার অনেকগুলো ক্যাম্পেইন আপনি চালিয়ে থাকেন, তাহলে আপনার কোন ক্যাম্পেইন থেকে কেমন রেজাল্ট আসতেছে, কি হচ্ছে না হচ্ছে, তো সেইটা জানার জন্য আপনার ক্যাম্পেইন নামটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা আপনার অডিয়েন্স দেখবে না, এটি শুধুমাত্র আপনি দেখবেন। যদিও এটা শুধুমাত্র আপনি দেখবেন।
তো এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য কি সেই অনুযায়ী আহ, এখান থেকে একটা নাম দিয়ে দিই। তো আমি এখান থেকে আপনাদের ব্যাচের নাম অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য অনুযায়ী আপনি নামটা দিবেন। তো আমি এখান থেকে যদি একটু নাম দিই FB FB001 001। আচ্ছা, আমি এটাই দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট অ্যাড ক্যাটাগরিজ। তো এখান থেকে এসে বলেছে যে এখানে এসে বলেছে যে ক্যাটাগরিজ। তো এখান থেকে এসে আমাদেরকে বেশ কিছু অপশনস এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে আমি আগামী দিন কথা বলবো। এখান থেকে আছে হচ্ছে বাইং টাইপ। এখানে বাইং টাইপে এখানে আছে অপশন। এখানে একটাই অপশন আছে। এখানে যদি অ্যাড অ্যাকাউন্টের বয়স বেশি হয়ে থাকে তাহলে আরেকটা জিনিস দেখাবে, সেটা আমি দেখাই দিব আগামী দিন। এখান থেকে শো মোর অপশনস থেকে এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে। এখানে এবি টেস্ট আছে। এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যেটা আমি বলেছিলাম যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও। আচ্ছা, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। আমি এখান থেকে আর মানে এই যে ক্যাম্পেইনে এই জিনিসগুলো দেওয়া আছে, আমরা একটু সামনের দিকে যাই। অ্যাড সেট, এই অ্যাডসেটে এসেও এখানে একটা আমি যেটা বলেছিলাম এখানে যে আপনার কি হবে যে একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাডসেট হতে পারে। আপনি যদি এখানে আরো অনেক ধরনের অ্যাডসেট তৈরি করতে চান সেটাও করতে পারেন। তো এগুলো নিয়ে কথা বলবো পরে। তো আমি এখান থেকে একটা ওইটাই দিয়ে দিচ্ছি। অ্যাডসেট একটা দিয়েছি, যদি আরো করতে চাই এখান থেকে আরো করতে পারি। তো এখান থেকে একটা দিয়েছি। এখান থেকে পারফরমেন্স গোল, এখান থেকে বেশ কিছু অপশনস আছে। এখান থেকে ফেসবুক কোন পেজে অ্যাড দিবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে বিট কন্ট্রোল আপনি কত দিবেন। এখান থেকে শো মোর অপশনস, এখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি ক্যাপ, এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে। ইমপ্রেশন, স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে এখন জেনে যাই যে কি কি আছে, কি কি করা যায়। এখানে আছে বাজেট, আপনি কত একটা বাজেট প্রশ্ন দিবেন, ছিল, কত টাকা দিবেন, কত ডলার দিবেন, সব এখান থেকে দিবেন। কয় যে একটা তারিখ থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। একটু উপরের দিকে যান না। এই যে 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 পেজটা সিলেক্ট করতে হবে, মানে পেজে যে মানে আইসিটি কেয়ার, কি এখন এই পেজের যদি লাইক কমেন্টস বা পেজটা যদি অনেক বেশি ভারী না হয়, সেক্ষেত্রে কি সেলস আসে এই পেজ থেকে, নাকি সমস্যা হয় অ্যাড রান আচ্ছা, করলে? অ্যাড রান করলে ফেসবুক যেটা বলে সেটা হচ্ছে যে ফেসবুকে টাকা দরকার, ফেসবুক আপনার এটা রান করতে দিবে। বাট এখন চিন্তা করেন, আপনার এটা শুধুমাত্র আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। আপনার একটা শোরুম আছে, এই শোরুমটা অত বেশি গোছালো না। এই শোরুমটা আপনি যাওয়ার পরে এখানে দেখলেন যে এখানে নিয়মিত আহ, নিয়মিত এখানে মানে করা হয় না, মানে আহ, যাতায়াত নাই, বা নিয়মিত এটা আহ, পরিষ্কার করা বা নিয়মিত থাকে না, যে লোকের আনাগোনা থাকলে এক এক ধরনের থাকে, আর না থাকলে আর এক ধরনের থাকে। তো এই যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোর মা বাপ নাই, এই প্রোডাক্ট গুলো প্রতিদিন ব্যবহার হয় না, বা এখানে খুব বেশি প্রোডাক্ট নাই। এইরকম যদি হয় আপনি সেই শোরুমে যে সেখান থেকে কি প্রোডাক্ট কিনবেন? এখানে যদি ওই পেজটা থেকে মানে অ্যাড এর পরে যদি ট্রাফিককে আপনার ওয়েবসাইটে কনভার্ট করা হয়, তো সেক্ষেত্রে কি পেজের কোনো ইফেক্ট পড়বে? পেজের ইফেক্ট পড়বে বলতে আমরা তো যেহেতু কোনো জায়গা থেকে থাকে যখন হ্যাঁ, আমরা যদি কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকি বা আমরা অনলাইন মিডিয়ায়, যেটা আমি আগেও বলেছি যে কথাটা, যে একটা স্ট্র্যাটেজি আছে এরকম যে আমরা যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকি তখন তার আগে আমরা 85% মানুষ 100 জনের 85 জন মানুষ আমরা ওই পেজের রিভিউ কেমন, ওই পেজে পোস্ট নিয়মিত করে কিনা, ওই পেজের কমেন্টস কেমন, ওই পেজে ওই কোম্পানির ওয়েবসাইট আছে কিনা, এই ধরনের সবকিছু আমরা দেখে তারপরে সেখান থেকে প্রোডাক্ট কিনি। 100 জনের ভিতরে 85 জন মানুষ। সেক্ষেত্রে যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে থাকে তারা নিশ্চয়ই বুদ্ধিমান।
যারা বুদ্ধিমান আছে তারা নিশ্চয়ই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনে থাকে। তো সেক্ষেত্রে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একটা পেজের সেটআপটা, একটা পেজের নিয়মিত আপডেটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তো এখন এসে আমরা এখান থেকে নিচের দিকে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি বাজেট এন্ড শিডিউলিং। আমরা কত টাকা খরচ করব, আমরা এখানে কোন দিন থেকে কোন দিনে স্টার্ট হবে, কয় তারিখে এন্ড শেষ হবে কয় তারিখে, এখান থেকে সবকিছু দিতে পারি। এখানে এসে আমরা দিতে পারি হচ্ছে অ্যাড শিডিউলিং। আপনি যদি চান যে এখান থেকে এটা দেওয়ার পরে টাইম ফ্রেম দেওয়ার পরে আপনার অ্যাডটা যদি সকাল থেকে মনে করেন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে, বাকি টাইম বন্ধ থাকবে, শুক্রবার বন্ধ থাকবে, সবকিছু আপনি এই শিডিউলিং থেকে করতে পারেন। এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্স আপনি কাদের কাছে অডিয়েন্স হচ্ছে এখান থেকে 3 প্রকার। অডিয়েন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউ অডিয়েন্স বা যেটাকে আমরা বলি হচ্ছে সেভ অডিয়েন্স, একটা হচ্ছে যেটা হচ্ছে এই সেভ অডিয়েন্স। অর্থাৎ আপনি নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবেন, নতুন নতুন মানুষের কাছে আপনি অ্যাড দেখাবেন, বা আপনি একটা তৈরি করে সেটা সেট আপ করে রাখতে পারেন, সেট করে রাখতে পারেন, পরবর্তীতে এসে ওইটা ক্লিক করে আবার ওই মানুষের কাছে অ্যাড দিতে পারেন। এই এক ধরনের অ্যাড। আর এখানে আর 2 ধরনের আছে, একটা আছে কাস্টম অডিয়েন্স, একটা আছে লুকালাইক অডিয়েন্স। এগুলো নিয়ে কথা বলবো আমি আগামী দিন। এখানে আছে যে আপনি আরো বেশ কিছু, আপনি লোকেশন, কোন লোকেশন আপনি অ্যাড দিবেন, আপনি কোন বয়সের মানুষের কাছে আপনি অ্যাড দিবেন, কোন জেন্ডার, তারা কি আপনি শুধু পুরুষের কাছে অ্যাড দিবেন নাকি মহিলাদের কাছে অ্যাড দিবেন নাকি সবার কাছে দিবেন। এখানে ডিটেইল টার্গেটিং, টার্গেটিং গুলো করবো। এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে মানুষের কাছে অ্যাড দিবেন। এখান থেকে এসে প্লেসমেন্ট, এখান থেকে ফেসবুকের বেশ কিছু প্লেসমেন্ট আছে। আমরা এখান থেকে ব্লক লিস্ট, গতদিন আমরা দেখেছিলাম না যে ব্লক লিস্ট কোন কোন জায়গায় আমরা অ্যাড দেখাতে চাই না, কোন কোন পেজে আমরা কোন কোন অ্যাপসে আমরা অ্যাড দেখাতে চাই না, দেখেছিলাম গতদিন। জি স্যার। আমরা এখানে এসে ওই লিস্টটা এখানে দিয়ে দিতে পারি যে আমি তাদের কাছে অ্যাড দেখাবো না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে সবকিছু সেট আপ করে পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। এই নেক্সটে আসার পরে, আমরা এখান থেকে আমরা একটা নাম দিব। তো এখান থেকেও আমরা যে একটা অ্যাড সেটের পরে অনেকগুলো, এই একটা অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড করতে পারি, অ্যাডস দিতে পারি। তো আমরা এখানে এসে সেই একটা অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড দিতে পারি। তো এখানে কোন ধরনের অ্যাড দিব, এখানে এখানে এসে এই পেজে অ্যাড দিব আমি। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এখানে সেই অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, যদি না থাকে কানেক্ট করে নিবেন অ্যাকাউন্টটা, ইনস্টাগ্রাম যদি দিতে চান ইনস্টাগ্রামে অ্যাড। এরপরে নিচের দিকে এসে এখানে বলেছে যে অ্যাড সেটআপ। আপনি এই অ্যাডটা এখান থেকে 3 ধরনের দিতে পারেন। একটা হচ্ছে নতুন করে অ্যাড তৈরি করতে পারেন, একটা যদি আপনার ফেসবুক পেজে আপনার পোস্ট করা থাকে ওই পোস্ট আপনি অ্যাড দিতে পারেন, অথবা এখান থেকে একটা ক্রিয়েটিভ হাব মকআপ তৈরি করতে পারেন, সেটার মাধ্যমে অ্যাড দিতে পারেন। তো এখান থেকে এসে আমাদের যে মিডিয়া, অর্থাৎ আমি কোন ছবি বা কোন ভিডিও আমি অ্যাড দিব সেটা আমি এখান থেকে দিতে পারি, আর এখান থেকে এসে আমার প্রাইমারি টেক্সট মানে অ্যাড এর উপরে নিচে কি হবে সেটা আমি এখান থেকে সেটা সিলেক্ট করতে হয়। যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার একটা অ্যাড চলতেছে, যে এই যে দেখেন আমার অ্যাড চলতেছে এখানে একটা। তো এই যে অ্যাডটা চলতেছে এই অ্যাডটা এখানে যে লেখাগুলো আছে এইটাই হচ্ছে এই প্রাইমারি টেক্সট। এখানে যেটা দিবেন সেটা এই উপরে এখানে চলে আসবে। তো প্রাইমারি টেক্সট এখানে হচ্ছে এটা লাইক দিবে মানুষ, ই করবে। এখান থেকে আবার করতে পারি, আমরা ট্র্যাকিং করতে পারি, সেগুলো আমরা পরে দেখবো পরবর্তীতে। তো একটা অ্যাডে মূলত এই জিনিসগুলো থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দর করে অপটিমাইজ করতে হয়। কিভাবে করতে হয় সেটা আমি আগামী দিন দেখাবো। তো এই যে পর্যন্ত আমরা দেখেছি এইটুকুকে আমরা বুঝেছি, যেটুকু কথাবার্তা বলেছি প্রথম থেকে, এই কথাবার্তা গুলো কি আমরা বুঝেছি সবাই? জি স্যার। জি স্যার। সবাই এই কথাবার্তা কিন্তু মূলত যদিও আমাদের প্র্যাকটিক্যালে কাজ করি নাই, তবে যে কথাবার্তা গুলো বলেছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। জি স্যার। একটা অ্যাডে এক্সপার্ট হওয়ার জন্য আমি মূলত যে কথাবার্তা গুলো বলেছি
খুবই গুরুত্বপূর্ণ। আর আগামী দিন আমরা একটা অ্যাড, পূর্ণাঙ্গ একটা অ্যাড তৈরি করতে হয় কিভাবে সেটা আমি দেখাই দিব। ঠিক আছে? জি স্যার। ওকে। তো আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে যে প্রত্যেককেই আপনারা অ্যাড অ্যাকাউন্টে যাবেন, যে এখানে একটা অ্যাড কি কি আছে এই জিনিসগুলো আপনারা দেখবেন প্রত্যেকেই। পারবো না জি করতে? স্যার। জি আচ্ছা, স্যার, পারবো। ওকে।